দেখতে না দেখতে রমজান মাস চলে গেল আর এবছর রমজান মাসের 29টি রোজা আমরা পালন করলাম। তো শেষ রমজান বা ইফতার উপলক্ষে আমার আম্মা জান পেঁয়াজি আলুর চপ এগুলো বাঁচতেছিল, আর এখানে তাজিম আমার সাইকেল নিয়ে গবেষণা করতেছিল। এর মাঝ দিয়ে চলে আসলো আমাদের সকলের প্রিয় ছাপরি তৌসিফ। আর সে এসে ইয়ো ইয়ো করতেছিল, কারণ সে একজন ছাপরি। তো সে বলতেছিল যে না, আসলেই তাজিম তোমার সাইকেল চালাইতে পারে। তো তার কথা আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমি আবার চলে গেলাম আমার রুমে। আর সেখানে গিয়ে দেখলাম যে রান্নাঘরে আমার আম্মু সুস্বাদু আলুর চপ পেঁয়াজু এগুলো বাজতেছিল। আর সেখানে এসে তাজিম বলতেছিল আমাকে দেও, আমাকে দেও, আমি খাবো। তখন আমি বললাম যে দেব বেটা, রোজার মাস, আমরা সকলে একসাথে ইফতার করবো। কয় না না, আমাকে আগে দাও। পরে দেই না দেখে সে কষ্ট পেয়ে লজ্জা পেয়ে গিয়ে ঘরে পলাইতেছিল। আমি বলতেছিলাম তোকে ভাইরাল করে দেবো, তুই রোজা রাখিস না কেন। তো একে নিয়ে আমি একটু মিররের সামনে গিয়ে লাফালাফি করলাম, কুদাকুদি করলাম, কারণ পোলাবাইদের সাথে থাকলে আমিও বাচ্চা হয়ে যাই। আর এখানে লাফালাফি করতে আবার চলে আসলো আরেকজন ছাপড়ি, রাজিয়া। হ্যাঁ, কারণ রাজিয়া হইতেছে একজন টিকটকার। আর এই টিকটক করার কারণে তার মার কাছ থেকে যে সে কত উত্তম মাধ্যম মার খায় সেটা বলার বাইরে। সো এখানে আমাদের আলু চপ পেঁয়াজু এগুলা রেডি করা হচ্ছিল, ইফতারিতে খাওয়া হবে। আর এর মাঝ দিয়ে আব্বু কোথা থেকে জানি কিছু ফল টল নিয়ে আসলো। সত্যি বলতে গেলে সে মসজিদ থেকে নিয়ে এসেছে, মসজিদে সে সাইদারি করে। মসজিদ থেকে এই ফল টল নিয়ে আসার কারণে আমি আম্মু আব্বুর সাথে প্রতিনিয়তই চিল্লাচিল্লি করি, কিন্তু তার এটা স্বভাব হয়ে গেছে, সে নিয়ে আসবেই। কিন্তু এগুলো আমরা কেউ খাই না, কারণ বাঙ্গি আমাদের প্রিয় খাবার না। বাঙ্গি হইতেছে বয়স্ক মানুষদের প্রিয় খাবার, যেমন আমার আব্বুর। সো আমরা একসাথে সকলেই টেবিলে বসে পড়লাম ইফতার খাওয়ার জন্য, আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। এখানে আমার পুরো পরিবার আছে, সাথে আমার বড় বোন আর ভাগ্নি আছে। তো আজান দিবে অপেক্ষা করতেছিলাম। বলতে না বলতে আজান দিয়ে দিল, আর আমি মুখে শরবত নিয়ে রোজাটা ভেঙে ফেললাম। তো শরবতটা খুব টেস্ট ছিল, কারণ আমার বড় আপু বা বোন বানিয়েছে। তো তাকে আমি থ্যাংক ইউ জানাচ্ছিলাম, ধন্যবাদ। আর এদিকে আব্বু মোবাইলে কি জানি দেখতেছিল আর বলতেছিল কি রে তোরা খাওয়া দাওয়া শুরু করে দিছিস, আমি তো এখনও খাওয়া দাওয়া শুরু করি নাই। আমি কই তোমার ইচ্ছা, শুরু করো নাই কে। পরে সেও খাবার দাওয়া শুরু করে দিল। আর যাই হোক, রমজান মাস চলে গেল, মনটা অনেক খারাপ আবার খুশিও লাগতেছে, কারণ আগামীকাল ঈদ। যাই হোক, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।